নমস্কার বন্ধুরা। আজ এখন আমি আছি মাঠে ছাগল চড়াচ্ছি। কয়েকদিন যে হারে বৃষ্টি হলো, ভালোভাবে ছাগল চড়তে একদম পাইনি। চড়তে পাওয়া তো দূরের কথা, ভালোভাবে বাড়ি থেকে বেরোতেই পারিনি ছাগলগুলো। তো তারপরে আজ মোটামুটি দুদিন ধরে সূর্য মামার দেখা পাওয়া গেছে। তাই আজকে আমি সকাল থেকেই ছাগল চড়াচ্ছি, 8:30 9টা এরকম সময় থেকে ছাগল আমি চড়াচ্ছি। তবে এইবারে আমাদের ছাগল পালকদের জন্য খুবই খারাপ একটা দিন চলে এলো বলা চলে। চারিদিকে জল কাদা। যদিও আমি শীতকালটাকেই খারাপ বলি, কিন্তু বর্ষাকালটা শীতের থেকে কোনো অংশে কম নয়। কারণ চারিদিকে যে হারে জল কাদা, তারপরে আবার এই বছরের বর্ষাতে জল কাদাটা আরও বেশি দেখা যাচ্ছে। তো সবথেকে খারাপ অবস্থা হয়ে গেছে এবছর ছাগলের বাচ্চাগুলোর। অন্য বছর কি হয়, অন্য বছর বর্ষা এত তাড়াতাড়ি আসে না। শুধু অন্য বছর বলবো না, আমাদের এলাকাতে এত তাড়াতাড়ি বর্ষা আসে না। আমরা সাধারণত বর্ষা ওই শ্রাবণ মাস ভাদ্র মাস এই 2 মাসে দেখি। জ্যৈষ্ঠ মাসের শেষ আষাঢ় মাস থেকে কখনো বর্ষা দেখি না। এই যে আমার ক্যামেরার মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে যে জমিগুলো আছে সেই জমিগুলো পুরো হাল দেওয়া হয়ে গেছে। তো এই সময়টাতে কিন্তু কখনোই এটা হয় না। এই প্রথম আমি দেখছি যে আমাদের জমিগুলোতে এইভাবে হাল দেওয়া হয়ে গেছে আষাঢ় মাসেই। এখনও কিন্তু মাসটা শেষ হতে 2 দিন 3 দিন সময় আছে। যদি ওই ভিডিওটা যখন আমি আপলোড করব ততদিনে হয়তো হয়েও যেতে পারে। কিন্তু যেটা বলতে চাইছি যে এত তাড়াতাড়ি বর্ষা আমি কখনোই দেখিনি। তবে হ্যাঁ, একটা কি, যে যেহেতু এই বছর আগে বর্ষা হয়েছিল, তাই আগের থেকে মাঠে ঘাসও গজিয়েছিল। সেই কারণে ছাগলগুলো খুব ভালোই চড়তে পেয়েছে। কিন্তু যেহেতু বর্ষা আবার তাড়াতাড়ি নেমে গেছে, সেহেতু এখন আবার অসুবিধাটাও বেশি। কারণ এই যে একবার ধান শুরু হয়ে গেল, মোটামুটি কার্তিক মাস অগ্রহায়ণ মাস পর্যন্ত আর কোনো রকম কোনো ছাগলের চড়াবার সুযোগ থাকবে না। চারিদিকেই ধান, তখন কিন্তু সেই বাড়ির সামনাসামনি ছাগল চড়াতে হবে। আমি দেখাই একবার আমার ছাগলগুলো কোথায় চড়ছে, কীরকম জায়গাতে চড়ছে। এই যে দেখো, এই জমির আলগুলোতে, জমির দুধারে দুটো জমি, মাঝে একটা আল, সেখানে ছাগল চড়ছে। আর জমিগুলো সব হাল দেওয়া হয়ে গেছে। কতগুলো এইদিকে চলে গেল। এইদিকে কতগুলো যাচ্ছে। আর চারিদিকে কেবল কাদা। এই যে ছাগলগুলো কাদার উপর দিয়ে যাচ্ছে। এইটা কিন্তু দেশি ছাগলের সুবিধা, যে তারা জল কাদা সহ্য করতে পারে। অন্য জাতের ছাগল হলে হয়তো এইরকম জল কাদাতে সেইভাবে চড়তো না, বা চড়তে এলেও তাদের শরীর খারাপ হতো, খুব বেশি শরীর খারাপ হতো। হ্যাঁ, আমাদের দেশি ছাগলেরও হয়, কিন্তু তারা খুব সহজেই নিজেদের মানিয়ে নেয়। এই কয়েকদিন বৃষ্টিতে হয়েছিল, এখন আবার আস্তে আস্তে দেখছি ছাগলগুলো ঠিকভাবে নিজেদের মানিয়ে নিয়েছে। শরীর খারাপ যেটা হয়েছিল, বিশেষ করে সর্দির হারটা কম অনেকটাই দেখা যাচ্ছে। তবে একটা জিনিস কি, এই যে রোদ দিচ্ছে, এই রোদের ফলে তাদেরও শরীর খারাপের হারটা একটু কমবে। একটু রোদেরও দরকার আছে এই বর্ষাকালেও, কারণ অতিরিক্ত জল হলে আবার ছাগলগুলোর পক্ষে সেটা খুব খারাপ। কারণ তারা বারবার ভিজবে। এমনিতেই ছাগল জল সহ্য করতে পারে না, তাতে সেটা যে কোনো জাতির ছাগলই হোক না কেন, সেটা দেশি ছাগল হোক বা অন্য কোনো ছাগল হোক না কেন, তারা জল খুব একটা সহ্য করতে পারে না। তবে অতিরিক্ত বৃষ্টি হলে সেটা আবার ছাগল পালনের জন্য খারাপ। এরকম আজকের মতো রোদ একটু আধটু দেওয়া দরকার, তাহলে কি হবে, বর্ষাতে ছাগলগুলোর খুব একটা শরীর খারাপ হবে না। তবে রোদ দিয়েছে ঠিকই, তো গরমটাও প্রচুর রেখেছে। এত গরম রেখেছে যে ছাগলগুলো রোদটা সহ্য করতে পারছে না, এত গরম দিয়ে দিয়েছে। তবে অতিরিক্ত গরম হলে তো আবার বৃষ্টির লক্ষণ, তার মানেই বর্ষা নামবে, জল শুরু হবে। যা অবস্থা বোঝাচ্ছে, মোটামুটি দুপুর থেকে শুরু না হয়ে গেলে হবে, অবশ্যই হবে। যা গরম দিয়েছে মনে হচ্ছে জল শুরু হবে। তবে আমি তো চাইবো যাতে জল আজকে না হয়, কারণ চারিদিকে মাঠগুলোতেও জলে ভর্তি আছে। যে এমন না যে মাঠে জল দরকার, প্রত্যেকটা মাঠেই জলে ভর্তি। কেবলমাত্র যেটুকু জল হবে সেই জলটা গোড়ায় চলে যাবে। আমাদের এইদিকে যে পুকুরটা আছে, পুকুরটাতে গিয়ে জলটা পড়বে গা। তাই এখন 2-4 দিন আমার মনে হয় জল না হওয়াই ভালো। চাষিরা যারা চাষ করছে তারা বরং
চাষ করুক, ধানের চারা রোপণ করুক, তাহলে হয়তো দেখা যাবে যে তারাও ঠিকমতোভাবে তাদের চাষটা করতে পারছে। এমনিতেই এই বছর সেইভাবে বৃষ্টির জন্য ভালো করে ধানের বীজ সেইভাবে ফেলা যায়নি, তাই যদি আরও বৃষ্টি হয়ে যায়, যেটুকু বীজ হয়েছিল সেই বীজটাও নষ্ট হয়ে যাবে। আর একটা সময় এমন হয়েছে যে ঘর থেকে তো সারাদিন বাড়িই করতে পারিনি, এমন বৃষ্টি সারাদিন শুরু হয়ে গেছে। ওই কারণেই এবছর আমার ছাগলগুলো প্রচণ্ড ভিজে গেছে। আর এই ভেজার জন্য বাচ্চাগুলোর, বিশেষ করে বাচ্চাগুলোর মানে শরীর খারাপ, একবারে নাকগুলো পুরো সর্দিতে বন্ধ হয়ে গেছে, এত ঠান্ডা লেগে গেছিলো বাচ্চাগুলোর। এখন আজ দুদিন একটু রোদ দিচ্ছে, তার জন্য দেখছি ছাগলগুলো একটু ভালো আছে, একটু বলবো না, অনেকটাই ভালো আছে। আর ওষুধ আমাকে সেভাবে কিনতে হয়নি, কারণ সরকারি প্রাণী দপ্তর থেকে যে সব ওষুধগুলো আমি পেয়েছিলাম সেইগুলোই আমি ছাগলকে খাওয়াচ্ছিলাম, এখনও খাওয়াচ্ছি। যেসব অ্যান্টিবায়োটিক বা সর্দির ওষুধ, জ্বরের ওষুধ ছিল সেগুলোই খাওয়াচ্ছিলাম, আর ভিটামিন পাউডার বা ভিটামিন সিরাপ যেগুলো ছিল সেগুলোও খাওয়াচ্ছিলাম, এখনও খাওয়াচ্ছি। আর ওইগুলোই আমার এখন মোটামুটি চলবে, এই বছরটা চলবে। পরের বছর এরকম দিনে যখন আবার ওষুধ দেবে ততদিন পর্যন্ত আমার চলবে, এত ওষুধ আমাকে দিয়েছে। এই কারণে আমি প্রত্যেককেই বলি যে তোমরা যারা ছাগল খামার করো বা ছাগল খামার করতে চাইছো, তোমরা তোমাদের যে সরকারি প্রাণী দপ্তর আছে সেখানে যোগাযোগ করো, সেখানে তোমাদের নাম লেখাও, কতগুলো ছাগল আছে তোমরা জানাও, আর সেখান থেকে সমস্ত সুযোগ সুবিধা তোমরা গ্রহণ করো। তাহলে কি হবে, তোমাদের যে ছাগল পালনের জন্য যে খরচাটা সেটা অনেকটাই কমে যাবে। ছাগল পালনে লাভ করতে হলে একটাই উপায় অবলম্বন করতে হবে, সেটা হলো সরকারি যেসব সুবিধা আছে সেগুলো আমাদেরকে নিতে হবে, এমনকি তাদের যে খরচ আছে সেই খরচটাকে কমাতে হবে। খরচ যদি তুমি কম করতে পেরেছো তাহলে অবশ্যই তুমি ছাগল পালন থেকে লাভ করতে পারবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।